সকলকে স্বাগত জানাচ্ছি। বিশ্ব স্কাউট দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে কথা বলছিলাম ফজলুল হক আরিফ। আমি একজন প্রেসিডেন্ট রোভার স্কাউটস এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে আছে আরও কজন প্রেসিডেন্ট রোভার স্কাউটস যারা সর্বশেষ প্রেসিডেন্টস রোভার স্কাউটস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। চলুন আমরা তাদের সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, প্রেসিডেন্টস রোভার স্কাউট। আসসালামু আলাইকুম, আমি মাসুদা বেগম রেক্সনা, প্রেসিডেন্টস রোভার স্কাউট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিব হাসান শিপু, প্রেসিডেন্টস রোভার স্কাউট। প্রথমে সাইদুলের কাছে জানতে চাবো, সাইদুল, আপনি রোভার স্কাউটিং প্রোগ্রামের শীর্ষ খেতাবে স্বীকৃত হয়েছেন এবং একজন স্কাউট বা রোভার স্কাউটের স্বপ্ন থাকে এই স্বীকৃতি লাভ করা। তো আপনি প্রেসিডেন্ট রোভার স্কাউট হবার আগে এবং পরে আপনার আত্ম উন্নয়নে এর ভূমিকা কি বলে মনে করেন? প্রতিজ্ঞা পাঠের সময় আমাকে বলা হয়েছিল, তুমি কি তোমার আত্মমর্যাদা বুঝো? সেখানে আমি প্রতিজ্ঞার সময় বলেছিলাম, আত্মমর্যাদার মানে হলো আমি সৎ এবং সত্যবাদী হব। এই যে মহান একটা ব্রত নিয়ে আমি রোভার স্কাউটিংয়ের সাথে যুক্ত হলাম, এটা আমার পরবর্তী জীবনে একটি ব্যাপক একটি ইম্প্যাক্ট তৈরি করছে বলে আমি মনে করি। তাছাড়া আমি রোভার স্কাউটিং থেকে যেটি সবচেয়ে বেশি শিখতে পেরেছি সেটি হলো নেতৃত্বদানের গুণাবলী। এরই ধারাবাহিকতায় আমি আমার কর্মজীবনের শুরুতেই আমি একটি প্রজেক্টের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছি। এখানে কিন্তু আমার স্কাউটিংটা আমার ব্যাপকভাবে একটি ভূমিকা পালন করেছে বলে আমি মনে করি। আপনি স্যার জানেন যে আমাদের বাংলাদেশ স্কাউটসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার, তিনি স্কাউট ছিলেন, তিনি রোভার স্কাউট ছিলেন, তিনি বাংলাদেশ স্কাউটসের প্রথম পিআরএস। তিনি বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তিনি বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছেন, তিনি বর্তমানে মাননীয় সংসদ। আমি মনে করি স্যার, প্রত্যেকটা মানুষ স্কাউটিং থেকে যে শিক্ষা পায় সেটা তার কর্মজীবনে সফলতার দিক থেকে সে সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে বলে আমি স্যার মনে করছি। যথাসাধ্য চেষ্টা করো, ঝড় জলোচ্ছ্বাস দুর্গতি থাকলে সঠিক প্রস্তুতি, জলোচ্ছ্বাস দুর্গতি থাকলে সঠিক প্রস্তুতি, দুর্যোগে হবে কম ক্ষতি। চলো চলো যাই, চল চল চল, চলো 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 যাই, চল চল চল। ঝড় জলোচ্ছ্বাস দুর্গতিতে ঘরে থাকার সময় নাই, ঝড় জলোচ্ছ্বাস দুর্গতিতে স্কাউটদের তুল্য নাই। চলো 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 যাই, চলো 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 যাই। প্রস্তুত, আরম্ভ করো। আরেকবার করবো। আমরা রেক্সনার কাছে জানবো যে স্কাউটদের জন্য 7টি আইন আছে। আত্মমর্যাদায় বিশ্বাসী, সকলের বন্ধু, সদা বিনয়ী, জীবের প্রতি সদয়, সদা প্রফুল্ল, মিতব্যয়ী এবং চিন্তা কথাও কাজে নির্মল। তো প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রোগ্রামটি অর্জন করার এই লম্বা দীর্ঘ পথে এই আইনগুলোর অনুশীলন করে সুনাগরিক হওয়ার জন্য কতটা সহায়ক? আমাদের যে স্কাউটিংয়ের আইনগুলো আছে, সে স্কাউটিংয়ের আইনগুলো মানে যথাযথ চর্চার মাধ্যমে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমি যখন স্কাউট ছিলাম বা রোভারিংয়ে সহচর ছিলাম, তখন আমার মধ্যে যে স্কাউটিং স্পিরিটটা ছিল, সে স্কাউটিং স্পিরিটটার জোরেই কিন্তু আমি আবারও নতুনভাবে আমি সদস্য স্তর থেকে মুক্ত দলে স্কাউটিংটা আবার শুরু করে একদম মানে শেষ পর্যন্ত শেষ করার পরে আমি হলো জাতীয় মূল্যায়নে অংশগ্রহণ করি।
আমাদের যে আইনগুলো আছে, বিশ্বাসী বন্ধু বিনয়ী সদয় প্রফুল্ল মিতবায়ী নির্মল রয়, এই ছড়াটির মধ্যে যে 7টি আইন আছে, সেই 7টি আইনের মধ্যেই এই আইনগুলো যদি আমরা যথাযথভাবে চর্চা করি, তাহলে কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে বা কর্মজীবনে কোনো জায়গায় কিন্তু আমরা স্যার আটকাবো না। তো আমরা যখন বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করেছি বা বিভিন্ন কোর্স করেছি, তো আমরা যে চেইন অফ কমান্ডটা, স্কাউটিংয়ের চেইন অফ কমান্ডটা মেনে যেভাবে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে একটা কাজ শেষ করেছি, সেই ছোট ছোট বিষয়গুলো আমার এই কর্মজীবনে অনেক প্রভাব ফেলছে। বন্ধুরা, স্কাউটরা আত্ম উন্নয়নে ব্যাপৃত থাকে। নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি তারা তাদের মননেরও যত্ন নেয়। মন মানসিকতার উন্নয়নে, উৎকর্ষ সাধনে তারা সাংস্কৃতিক কর্মকাণ্ড নিজেদেরকে ব্যাপৃত রাখে। অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী, একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। ফুলে ও ফসলে কাদা মাঠে জলে ঝলমল করে রাবণী, হেরিনু পল্লী জননী। অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। রৌদ্রতপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে যাবো জল, আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠী মাথাও তরুতল, ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কবু খেলো লয়ে আসনি, হেরিনু পল্লী জননী। একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। কি কদম যুথিকা কুসুমে বর্ষায় গাথো মালিকা, পথে অবিরল ছিটাইয়া জল খেলো চঞ্চলা বালিকা। তরাগে পুকুরে থই থই করে শ্যামল শোভার নবনী, হেরিনু পল্লী জননী। একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। শাপলা শালুকে সাজাইয়া সাজি শরতে শিশিরে নাহিয়া, শিউলি ছোপানো শাড়ি পরে ফেরো আগমনী গীত গাহিয়া। অঘ্রাণে মাগো আমন ধানের সুঘ্রাণে ভরে আবনী, হেরিনু পল্লী জননী। একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। সারা পৃথিবীতেই টপ অ্যাচিভার অত্যন্ত গুরুত্বপূর্ণ, শ্রদ্ধার এবং ভরসার। একজন টপ অ্যাচিভার অন্যদের জন্য আদর্শ, আইকন। 24 লাখ স্কাউটসের টপ অ্যাচিভাররা, অল্প কজন টপ অ্যাচিভার, তাদেরকে সারাক্ষণ সবাই অনুসরণ করে। আমরা স্কাউটিংয়ের মূল মন্ত্রে সেবায় সবাই দীক্ষিত। তো স্কাউটিংয়ের মাধ্যমে কমিউনিটি সার্ভিস বা সেবা কিভাবে করা যায় এবং সেটা যে করা যায়, একজন প্রেসিডেন্টস রোভার স্কাউট হিসেবে কি উপলব্ধি? আমাদের স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল একটি মহান লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে স্কাউট আন্দোলন শুরু করেছিলেন।
তিনি একটি পরীক্ষামূলক ক্যাম্পের মাধ্যমে দেখিয়েছিলেন কিভাবে স্কাউটিংয়ের মাধ্যমে একজন যুবক বা যুবতীর শারীরিক, মানসিক, বুদ্ধিভিত্তিক, আধ্যাত্মিক এবং সামাজিক উন্নয়ন সম্ভব। আমরা যদি আমাদের স্কাউট পদ্ধতির দিকে তাকাই, স্কাউট পদ্ধতির একটি উপাদান সামাজিক সম্পৃক্ততা। সেখানে সামাজিক সম্পৃক্ততা অর্থাৎ সমাজের যে জনগণ তাদেরকে নিয়েই আমাদের স্কাউটিং হবে সেই বিষয়টি বলা হয়েছে। আমরা রোভার প্রোগ্রাম সম্পন্ন করি। আমাদের রোভার প্রোগ্রাম সম্পন্ন করতে গিয়ে সহচর থেকে সেবা স্তর পর্যন্ত 5টি বিষয়ের উপর জ্ঞান অর্জন করতে হয়। তার একটি বিষয় হলো সমাজসেবা ও সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য। সমাজসেবা এবং সমাজ উন্নয়ন, স্বাস্থ্য এই অধ্যায়টি কমপ্লিট করতে যে আমাদেরকে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে হয়েছে। আমাদের প্রোগ্রামের অংশ হিসেবে আমরা সহচর থেকে সেবা পর্যন্ত 24 থেকে 36 ঘন্টা পর্যন্ত সমাজ সেবা এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি। স্যার যদি উদাহরণ দিই, আমরা হজ ক্যাম্পে কাজ করেছি, আমরা ট্রাফিক সপ্তাহে সেবাদান করেছি, আমরা মশক নিধন কার্যক্রমে অংশগ্রহণ করেছি। এছাড়াও আমরা স্থানীয় প্রশাসনকে সহযোগিতামূলক যে কোনো প্রোগ্রামে আমরা সক্রিয় অংশগ্রহণ করে যাচ্ছি। আমাদের ক্যাম্পে একটি প্রোগ্রাম থাকে যে সমাজ সেবামূলক একটি চ্যালেঞ্জ। সেখানে আমরা একজন ডিরেক্টরের নেতৃত্বে আমরা একটি গ্রামে যাই। সেখানে যে আমরা তার ওই এলাকার বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করি এবং সমাধানের চেষ্টা করি। আমাদের ওই প্রোগ্রামের অংশ হিসেবে আমরা র্যালি করে থাকি, আমরা বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক আমরা লিফলেট বিতরণ করি, আমরা তাদেরকে ইফটিজিং সম্পর্কে ধারণা দেই, বিদ্যুৎ সাশ্রয় সম্পর্কে কথা বলি সহ। এছাড়া আমরা আরও নানা বিষয়ে তাদেরকে বুঝাই এবং সেখানে চেষ্টা করি যে তাদেরকে নিয়ে কিভাবে সমাজের উন্নয়ন সম্ভব। এই দেশ এই বাংলাদেশ, এই দেশ এই বাংলাদেশ, সুনির্মল পরিবেশ। হায় প্রকৃতির চক্রে যদি ঝঞ্ঝা তুফান আসে, রোভার আছি সাথে, আমরা স্কাউট আছি পাশে। রোভার আছি সাথে, আমরা স্কাউট আছি পাশে। ঝড় জলোচ্ছ্বাস দুর্গতি থাকলে সঠিক প্রস্তুতি, জলোচ্ছ্বাস দুর্গতি থাকলে সঠিক প্রস্তুতি, দুর্যোগে হবে কম ক্ষতি। আমরা জানি 1857 সালের 22 ফেব্রুয়ারি মহামতি লর্ড ব্যাডেন পাওয়েল জন্মগ্রহণ করেন। সেই কারণে বিশ্বব্যাপী এই দিনটিকে বিপি দিবস হিসেবে পালন করা হয় এবং নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্মরণ করে। বাংলাদেশ স্কাউটিংয়ের ক্ষেত্রে অত্যন্ত সাফল্য অর্জন করেছে। বর্তমানে প্রায় 24 লক্ষ স্কাউটস দেশব্যাপী নিজেদের সুনাগরিক হিসেবে গঠনে স্কাউটিং প্রোগ্রামের সাথে সম্পৃক্ত। আমরা জানি স্কাউটিং সুনাগরিক তৈরি করে, সচ্চরিত্রবান তৈরি করে, সাথে সাথে অত্যন্ত দক্ষ মানব শক্তি তৈরি করতে কার্যকর ভূমিকা রাখে। আমি আরেকবার জানবো টপ অ্যাচিভারদের কাছ থেকে। প্রথমে সাইদুলের কাছে জানবো, স্কাউটিং ইজ লার্নিং ফ্রম ডুইং, মানে হাতে কলমে শিক্ষা। এ সম্পর্কে যদি কিছু আমাদের শ্রোতারা শুনতে পায়। স্যার, আমি আমার রোভার কার্যক্রম শুরু করার পরে তখন আমাকে 6টি ব্যাচ অর্জন করতে হয়। 6টি ব্যাচের মধ্যে একটি ব্যাচ ছিল স্কাউট কর্মী ব্যাচ। তো সেইখানে আমার বিষয়টি ছিল প্রাথমিক প্রতিবিধান। এই যে এখানে আপনি লার্নিং বাই ডুইং বলেন, হাতে কলমে শেখা, সেখান থেকে আমাকে 1 বছরব্যাপী একটা ট্রেনিং করানো হয় কিভাবে ফার্স্ট এইড করতে হয়। আমার বাসাটা আমি একটু উদাহরণ হিসেবে বলতে চাই। আমার বাসাটা হচ্ছে স্যার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে। তো বেশ কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। তো তখন দেখলাম খাদের মধ্যে একটা লোক পড়ে আছে, তাকে ধরে 4-5 জনে টানা হেঁচড়া করতেছে, একজনে হাত ধরে একজন পা ধরে। তো সেখানে আমি গিয়ে তাদেরকে থামানোর পরে বিষয়টা ডায়াগনোসিস করলাম, রুগীটার আসলে কী সমস্যা। তারপর আমি একাই একটা রুগী বহন পদ্ধতিতে একা হাসপাতালে নিয়ে যাই। পরবর্তীতে জানতে পারি লোকটার মেরুদণ্ড ভেঙে গেছে। তো আমি তাকে ওই একটা দক্ষতার মাধ্যমে যে রুগী বহন করে তাকে হাসপাতালে নিয়ে গেলাম, এর কারণে তার স্পাইনাল কর্ডে কোনো সমস্যা হয়নি। এই যে স্যার দক্ষতা, এই দক্ষতা আমরা কিন্তু স্কাউটিং থেকে শিখেছি। আমরা যদি হাতে কলমে প্রশিক্ষণ না নিতে পারতাম তাহলে কিন্তু এটা স্যার কখনোই সম্ভব হতো না। আমি মনে করি পরবর্তী জীবনে কিন্তু এটা আমাদের জন্য বড় একটা ভূমিকা পালন করবে স্যার। এই দেশ এই বাংলাদেশ, এই দেশ এই বাংলাদেশ,
সুনির্মল পরিবেশ। হায় প্রকৃতির চক্রে যদি ঝঞ্ঝা তুফান আসে, রোভার আছি সাথে আমরা, স্কাউট আছি পাশে। রোভার আছি সাথে আমরা, স্কাউট আছি পাশে। ঝড় জলোচ্ছ্বাস দুর্গতি থাকলে সঠিক প্রস্তুতি। আমরা রেক্সনার কাছে যাই। রেক্সনা, আমরা জানি যে কোনো সংগঠনে যারা যোগদান করে, সংগঠন কোনো না কোনোভাবে কাজ করার সুযোগ থাকে। অন্য যে কোনো কিশোর বা যুব সংগঠনের চেয়ে স্কাউটিং কিভাবে পৃথক? যে কোনো সংগঠনই একটা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে সংগঠনটা পরিচালিত করে, কিন্তু আমাদের স্কাউটিংটা একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করে ভার্সিটি লেভেল পর্যন্ত সবার জন্যই উন্মুক্ত। আবার ভার্সিটি শেষ হয়ে গেলে তারা অ্যাডাল্ট লিডার হয়ে যায়, তারপরে উডবেজার হয়ে যায় বিভিন্ন স্তরে, তারপর এলটি, এএলটি, বিভিন্ন স্তরে তারা স্কাউটিং করতে পারে। স্কাউটিং শুধুমাত্র আমরা প্রতিষ্ঠানে যে করতে পারি এমনটি নয়, আমরা স্কাউটিং করতে চাইলে মুক্ত দলেও করতে পারি। আবার যারা ডিসএবিলিটি আছে তাদের জন্য কিন্তু স্কাউটিংটা রয়েছে। আবার যারা পথশিশু তাদের জন্য কিন্তু স্কাউটিং রয়েছে। সো আমরা যে কোনো জায়গায় আমরা স্কাউটিংটা শুরু করতে পারি বা স্কাউটিংয়ের সাথে সম্পৃক্ত থাকতে পারি। স্কাউটিং যারা করে তারা একটা প্রশিক্ষিত ব্যাচ সিস্টেমের মাধ্যমে তারা এটি পরিচালিত করে, সেজন্য স্কাউটিংটা অন্য সকল সংগঠন থেকে আলাদা। বন্ধুরা, স্কাউটরা কেবলই সমাজ উন্নয়নে সম্পৃক্ত থাকে না, তারা বিনোদনেও কাজ করে। এরকম বিনোদনে গান, আবৃত্তি, বিতর্ক নিয়ে তারা মেতে থাকে সমাবেশে কিংবা সমাবেশের বাইরে বিভিন্ন সময়। ও ভাই 12 মাসে 13 পার্বণ, নিত্য দিনেই মেলা। আরে নৌকা বাইচ, কাবাডি আর কত রকম খেলা। আরে নবান্নতে চিরামুড়ি, পৌষ মাসে পিঠা। কোন দেশেরই ফল ফলারি বাংলার মতো মিঠা। আমি তাক ধুম বাজাই, আমি তাক ধুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি তাক ধুম বাজাই, সব ভুলে যাই, সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। তাক ধুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি তাক ধুম বাজাই। বাজাই বাংলাদেশের ঢোল। আমি তাক ধুম বাজাই। ওই উজানতলির গ্রাম পেরুলেই নকশি কাঁথার মাঠ, আর কাজলা নদীর তীরে আছে সুজন বাইদার ঘাট। সয়তি ও হায়রে হইল রে কলঙ্কিনী। কেউতে গেলে কোখরা দেখো দেখো কত নাগ। এরপরে দেখাবো আমি শঙ্খ চূড়ের রাগ। লখাইকে যে কেটেছিল লোহার বাসর ঘরে, দেখো এবার তোমরা সেই কাল নাগিনী রে। হায়রে বেউলা সয়তি ও হায়রে হইল রে কলঙ্কিনী। নদ নদী হাওর আছে আছে রে খাল বিল,
নীল দরিয়ায় তুফান এলে মাঝির হয় মুশকিল। হেইয়ো রে হেইয়ো, হেইয়ো রে হেইয়ো, হেইয়ো রে হেইয়ো, হেইয়ো রে হেইয়ো। সামাল 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 ওরে সামলে তোরি বাইও, সামাল 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 ওরে সামলে তোরি বাইও। হেইয়ো রে হেইয়ো, হেইয়ো রে হেইয়ো। বেলা গেল সন্ধ্যা হইল, কালো মেঘে গগন ছাইল। বেলা গেল সন্ধ্যা হইল, কালো মেঘে গগন ছাইল। ওই দেখ থাইকা থাইকা গর্জে দেওয়া তীরের পানের ভাইও, থাইকা থাইকা গর্জে দেওয়া তীরের পানের ভাইও। হেইয়ো রে হেইয়ো, হেইয়ো রে হেইয়ো। সামাল 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 রে সামলে তোরি বাইও, সামাল 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 রে সামলে তোরি বাইও। হেইয়ো রে হেইয়ো, 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 হেইয়ো রে হেইয়ো। রাকিব, স্কাউটিংয়ের অনেকগুলো সমাবেশ হয়, কোনোটি ক্যাম্পুরি, কোনোটি জাম্বুরি, কোনোটি মুট এবং সমাজসেবাকে নিয়ে বিশেষ আয়োজন থাকে কমডেকা। এই চারটি সম্পর্কে একটু বলা যাবে? আমরা স্কাউটরা স্যার হাতে কলমে শিখি এবং যা শিখি সেটি আমরা ক্যাম্পে গিয়ে সেটি প্রয়োগ করি। আমাদের ছোট কাপ বন্ধুদের জন্য কাপ ক্যাম্পুরি আয়োজন হয়ে থাকে। আমাদের স্কাউটদের জন্য রয়েছে স্কাউট সমাবেশ এবং জাতীয় পর্যায়ে যেটি আয়োজন করা হয় সেটি জাম্বুরি নামে পরিচিত। রোভারদের জন্য সেটি মুট। এবং আমরা শুধুমাত্র সমাজসেবাকে বেস করে বা কেন্দ্র করে এবং সমাজের উন্নয়নকে আরও ত্বরান্বিত করার জন্য আমরা একটি আলাদা প্রোগ্রাম করে থাকি, যেটি কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প বা কমডেকা নামে পরিচিত। স্যার, বাংলাদেশ স্কাউটস এই পর্যন্ত 5টি জাতীয় পর্যায়ে কমডেকা আয়োজন করেছে এবং 6টি আয়োজনের জন্য কাজ চলমান রয়েছে। সর্বশেষ যে কমডেকাটি অনুষ্ঠিত হয়েছে সেটি চাঁদপুরের হাইমচরে 2018 সালে অনুষ্ঠিত হয়েছে, যেটিতে আমি সক্রিয় অংশগ্রহণ করেছিলাম। এবং আসন্ন যে আমাদের কমডেকা রয়েছে সেটি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে আয়োজনের প্রস্তুতি চলছে। এছাড়াও আমরা বাংলাদেশ স্কাউটসে জাতীয় পর্যায়ে স্কাউটদের জন্য জাম্বুরি হয়ে থাকে এবং স্যার সেটির একটি প্রক্রিয়া রয়েছে। আপনি জানেন যে প্রথম পর্যায়ে আমাদের চতুর্বার্ষিক একটি পরিকল্পনা রয়েছে। প্রথম পর্যায়ে উপজেলা পর্যায়ে সমাবেশ হয়ে থাকে, তারপরে জেলা পর্যায়ে সমাবেশ, তারপরে অঞ্চল পর্যায়ে সমাবেশ এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে সমাবেশ। আমরা সর্বশেষ 11 জাতীয় জাম্বুরি এবং 32তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট জাম্বুরি মৌচাকে আয়োজন করেছিলাম এবং সেখানে আমাদের স্কাউটরা এবং বাহিরের দেশের অনেক দেশের স্কাউটরা সেখানে অংশগ্রহণ করেছে। এছাড়াও আমাদের কাপদের জন্য যে কাপ ক্যাম্পুরি রয়েছে সেটিও স্যার একটি খুব আকর্ষণীয় প্রোগ্রাম, যেখানে সোনামণিরা সারা বাংলাদেশ থেকে অংশগ্রহণ করে থাকে। এছাড়াও আমাদের রোভারদের জন্য যে জাতীয় মিলন মেলা, সেটিকে আমরা রোভার মুট বলে থাকি। আমাদের আসন্ন একটি প্রোগ্রাম রয়েছে, আমাদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র বাহাদুরপুর গাজীপুরে আমাদের সুবর্ণ জয়ন্তী রোভার মুট অনুষ্ঠিত হবে। বন্ধুরা, আমরা এতক্ষণ 3 জন টপ অ্যাচিভারের অনুভূতি, উপলব্ধি এবং তাদের স্কাউটস প্রোগ্রাম সম্পর্কে বক্তব্য শুনলাম। স্কাউটিং সমাজ গঠনে সুনাগরিক তৈরির সংগঠন, এটি শতবর্ষব্যাপী পরীক্ষিত সংগঠন এবং বাংলাদেশে অত্যন্ত ভাইব্রেন্ট সংগঠন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে 2টি স্কাউট দল খোলার নির্দেশনা দিয়েছেন। উনি অত্যন্ত স্কাউট প্রিয় এবং স্কাউটের অত্যন্ত দরদি পৃষ্ঠপোষক। বর্তমানে স্কাউটিংয়ের যে উৎকর্ষ সারা বিশ্বে সমাদৃত বাংলাদেশ, এর পিছনে মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের যথেষ্ট অবদান রয়েছে এবং টপ অ্যাচিভাররা হচ্ছে স্কাউটস প্রোগ্রামের সরাসরি ফল। আজকে যে টপ অ্যাচিভারদের কথা শুনলাম, অর্থাৎ প্রেসিডেন্টস রোভার স্কাউট, তারা সমাজে নেতৃস্থানীয় পর্যায়ে কাজ করবে এবং মনে নিয়ে কাজ করবে, কেবল মেনে নিয়ে মানিয়ে নিয়ে নয়। এবং উন্নয়নকামী সমাজে মানব সম্পদই মূল শক্তি। বাংলাদেশে 4 কোটিরও বেশি যুবক আমাদের ভবিষ্যৎ এবং এই যুব সমাজকে গড়ে তোলার জন্য স্কাউটিং অনুক্ষণ কাজ করে যাচ্ছে। আমাদের সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।